আমি এখন এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মালয়েশিয়ার একদম পপুলার এবং ফেমাস একটি জায়গা, যেটা সুরিয়া কিলসিসি। যারা আমরা ফরেনাররা মালয়েশিয়াতে আসি, প্লাস হচ্ছে এই দেশের মানুষের একটা স্বপ্নের জায়গা। এখন যদি বলেন যে এই দেশের মানুষের এটা আবার স্বপ্নের জায়গা হয় কিভাবে, তো আমি বলি, আমাদের যাদের বাড়ি সিলেটে আছে, আমরা কিন্তু কক্সবাজার কেউ এখনো দেখি নাই, অনেকেই আছে। বা সিলেট হয়ে কিন্তু সিলেটের যে সুন্দর যে জায়গাগুলো আছে, আমরা জাফলং, তারপরে ভোলাগঞ্জ, বিভিন্ন জায়গা আছে, আমরা কিন্তু সব জায়গাগুলো, সব স্পট গুলো ঘুরে দেখতে পারি না। সো কুয়ালালামপুর, এটা হচ্ছে কুয়ালালামপুর, যেটা হচ্ছে রাজধানী। তো মালয়েশিয়া কান্ট্রিটা কিন্তু ছোট না, অনেক বড় একটা কান্ট্রি। যারা গ্রাম অঞ্চলে থাকে তারা কিন্তু এই জায়গাতে আসতে পারে না। তারা এই জায়গাতে আসলে কুয়ালালামপুরের দিন থাকতে হয় হোটেলে, অনেক টাকা খরচ করে যায়। যে কারণে এটা মালয়েশিয়াদের জন্য যেমন স্বপ্নের একটা জায়গা, প্রবাসীদের জন্য স্বপ্নের একটা জায়গা। আর এই জায়গাটা দেখার জন্য, এই এরিয়াটা ঘোরার জন্য বিভিন্ন দেশের ফরেনাররা কিন্তু এসে থাকে। এখানে দিন নাই রাত নাই, সব সময় আপনারা কিন্তু ফরেনাররা থেকে পাবেন। এটা কিন্তু 2009 সাল পর্যন্ত বিশ্বের প্রথম উঁচু ভবন ছিল। তারপর দুবাইতে বুর্জ খলিফা 1 নাম্বার হয়ে যায়। দ্বিতীয়টা কিন্তু মালয়েশিয়াতে অবস্থিত, এবং সপ্তম নাম্বার, তারপর 11 নাম্বার। বড় বড় বিল্ডিং এর লিস্টে কিন্তু মালয়েশিয়া এখনো বিশ্বের সবচেয়ে উচ্চতম 20টি ভবনের মাঝে প্রায় 3 থেকে 4টি ভবন স্থান অর্জন করে আছে কিন্তু মালয়েশিয়া। আর এই এরিয়াটা থেকে, এটা হচ্ছে রাত্রের ভিউ, এখন রাত 10টা বাজে। আসলে এই এরিয়াতে পর্যটকরা কিন্তু সারা রাতই থাকে ছবি উঠানোর জন্য। আমি যদি পিস ক্যামেরা দিয়ে আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে রাতের দৃশ্য এখানকার। এখানে কিন্তু শত শত গাড়ি, প্রায় 6টা রাস্তার মোট, শত শত গাড়ি। তাও আমি ভয়েস, হয়তো আমার ভয়েস গুলা ক্লিয়ার আছে, কারণ হচ্ছে গাড়িগুলা কিন্তু কোনো হরন দেবে না। গাড়িগুলা হরন দেবে না, জাস্ট কিছু মোটরসাইকেল আছে, এগুলো একটু শব্দ দেয়, তাছাড়া আর কোনো শব্দ দূষণ নাই।